একজন অভিনেতাকে সমস্ত রকমের রোলই করতে হয়, সেটা মাস কমার্শিয়াল সিনেমা হোক বা ইন্টেলেকচুয়াল কোনো রোল হোক বা কমেডি রোল হোক, সমস্ত রকমের যদি রোল না করে তাহলে কিন্তু তার ভ্যারাইটিটা বোঝা যায় না। এই যে মামুটির মালায়ালাম সিনেমাটা টার্বো, এটাতে কিন্তু একটা জিনিস বোঝা যায় মামুটি চুজ দেখে যে সে কিরকম ধরনের অভিনেতার রেঞ্জটা কতটা। আজকে আমি আপনার সঙ্গে এই টার্বো সিনেমাটা নিয়ে কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। এই সিনেমাটার একটা মাস কমার্শিয়াল মুভি, যেরকম তেলেগু বা তামিলে হয়ে থাকে একদম কমার্শিয়াল হার্ডকোর কমার্শিয়াল সিনেমা যেরকম হয়ে থাকে সেরকমই সিনেমা। সাধারণত মালায়ালাম সিনেমা যেরকম হয়ে থাকে একটা স্টোরি ড্রিভেন বা বেশ একটা ইন্টেলেকচুয়াল ভাব থাকে, তার মধ্যে একটা প্লট থাকে, সেরকম কিন্তু জিনিস এর মধ্যে বিশেষ নেই। তবুও ডাইরেক্টর চেষ্টা করেছে দুটোই মিক্স করার, মানে মালায়ালাম বা তেলেগু তামিল সিনেমাকে একটা মিক্স করে কিছু করা, যে সবার জন্যই থাকে, যেমন এমন একটা শহর কেন্দ্রিক বা গ্রাম কেন্দ্রিক দু রকমই যেন দর্শক এটা দেখে, কিন্তু সেই বিষয়ে কিন্তু মানে ডাইরেক্টর সফল হয়নি। তার কারণ হচ্ছে কি বলতে, গল্পটা তো সেরকম কিছু না, এক্সিকিউশনটা সেরকম ভাবে ঠিকঠাক করতে পারেনি। এর গল্পটা হচ্ছে জন টার্বো, এই মামুটি কেরালাতে থাকে, সে বিভিন্ন আজে বাজে কাজ করে পারে, বন্ধুদেরকে সাহায্য করে পারে, কিন্তু তার মাকে সে ভয় পায়। তো সে একদিনকে তার বন্ধুকে সাহায্য করবার জন্য বন্ধুর যে গার্লফ্রেন্ড তাকে তার বাড়ির থেকে তুলে নিয়ে আসে, এবং তারপর যখন তার বন্ধুর কাছে দিতে যায় মানে বিয়ে করবার জন্য, তখন তার বন্ধু বলে আমি তো তাকে চিনি না। এইদিকে সেই মেয়েটা বাধ্য হয়ে মানে কেরালা ছেড়ে চেন্নাইতে চলে আসে, এবং মামুটিও বাধ্য হয় চেন্নাইতে আসতে মেয়েটাকে নিয়ে যেতে তার মার কাছে, কারণ তার মা বলে দেয় যদি সেই মেয়েটাকে না নিয়ে আসে তাহলে কিন্তু সে তাকে ঘর ঢুকতে দেবে না, পুলিশও তাকে খুঁজতে থাকে, কারণ তার বাড়ির লোকজন, মেয়েটার বাড়ির লোকজন তার বিরুদ্ধে কেস করে ফেলে। এবার সে যখন চেন্নাইতে আসে এবং চেন্নাইতে আসার পর সেখানে সে থাকতে থাকে, এর পাশাপাশি তার যে বন্ধুটা সেও সেখানে চেন্নাই আসে, এবং একদিনকে তার বন্ধু যার গার্লফ্রেন্ড ছিল, সেই যে বন্ধুটা, সেই বন্ধুটা বলতে তার মানে মামুটিকে যেই ফ্ল্যাটে থাকতে দেয় তার মালিক, সেই ফ্ল্যাটে খুন হয়ে যায়, মানে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তো এর পিছনে কি আছে, কেন সে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল, সত্যি কি মামুটি কোনো জালে আটকে গেল কিনা, তার পিছনে কোনো স্ক্যাম আছে কিনা, যাবতীয় কিছু জানতে হলে আপনাদেরকে এই সিনেমাটা দেখতে হবে। এই সিনেমাটা যেরকম বললাম যে এটা একটা সিম্পল বিষয়, যে একটা স্ক্যাম, তো তার মধ্যেই মামুটি ফেসে যাচ্ছে, তো সেখান থেকে বিভিন্ন অ্যাকশন হচ্ছে, বা তাদের গুন্ডা আছে তাদের থেকে হিরোইনকে বাঁচানোর চেষ্টা করছে, এইরকম যাবতীয় কিছু ঘটনা। এবং মূল যে জিনিসটা এই সিনেমা, সেটা হচ্ছে অ্যাকশন নো ডাউট বেশ ভালো, এবং 72 বছর বয়সে মামুটি যেরকম অ্যাকশন করেছে, মানতে হবে যে লোকটার এলেম আছে, কিন্তু এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যেরকম টাইপের অ্যাকশনগুলোকে বেশ ভালোই ডিজাইন করা হয়েছে। তবে কি বলুন তো, যেরকম হার্ডকোর কমার্শিয়াল সাউথ ইন্ডিয়ান সিনেমাতে যেরকম আছে, একজনকে মারলো, সে গিয়ে আরেকজনকে লাগলো এবং তারপর 4 জন ছিটকে চলে গেল, এই জাতীয় টাইপের অ্যাকশন আছে, এবং মামুটি সেটাকে ভালো স্কেল আপও করেছে। কমেডিটা বেশ ভালো, এখানে মামুটির সঙ্গে তার মার যে কমেডিটা হচ্ছে সেটা বেশ ভালো, যখন সে ভয় পাচ্ছে, খুব সিরিয়াস সিনের মধ্যেও বেশ কমেডি হচ্ছে, এরকম হয়তো আপনার অনেক সিনেমা দিয়ে দেখে, আমিও দেখেছি। তো ওভারঅল সিনেমাটার এক্সপিরিয়েন্স অতটা ভালো না, যতটা এক্সপেকটেশন ছিল অতটা ভালো না। বহু জায়গাতে টেনে লম্বা করা হয়েছে, মনে হচ্ছে যেন সিন আর শেষ হচ্ছে না, বা সিনটাকে অনেক বেশি স্কেচ করা হচ্ছে, যেভাবে অ্যাকশন সিনগুলো বা চেসিং সিনগুলো, এইসব ডায়লগ বাজি, এইসবগুলো বেশিরভাগ রয়েছে, কিন্তু ডিরেক্টর এটাকে ঠিকভাবে এক্সিকিউট করতে পারেনি। যে একটা অ্যাকশন সিন বা একটা মাস মশলাকে কি হয়, গল্পটা যাই হোক না কেন, তার সিনগুলোকে দুর্দান্ত থাকে, যেটাকে আপনাকে ড্রাইভেন করে দেবে, যেটাকে আপনাকে দেখতে বাধ্য করবে, এনগেজিং করে দেবে, সেই বিষয়টা কিন্তু এতে একদম নেই। এবং সেই কারণেই আমি টার্বো সিনেমাটাকে 5-এর মধ্যে 2 স্টার দেবো। যদি আপনারা টার্বো সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানান আপনাদের এই সিনেমাটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।